বিশ্বের বেশ কয়েকটি উন্নত অর্থনীতির দেশে ঋণের খরচ বা সুদের হার কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের অবসানের আশা ম্লান হয়ে যাওয়ার কারণেই মূলত এই বিশ্বব্যাপী আর্থিক সংকট তৈরি হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের যুদ্ধবিরতি কোনো চুক্তি ছাড়া শেষ হওয়ায় এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় মুদ্রাস্ফীতির উদ্বেগ বেড়েছে। ওমানের উপর ট্রাম্পের বোমা ফেলার হুমকির পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $91 পার হয়ে যায়। জ্বালানির উচ্চ মূল্য বিশ্বব্যাপী তীব্র মুদ্রাস্ফীতি বাড়াবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে বাধ্য করবে বলে আতঙ্ক রয়েছে। প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পাওয়ায় জার্মানি ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোর সরকার বাধ্য হয়ে অতিরিক্ত ঋণ গ্রহণ করছে। 30 বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বেড়ে হয়েছে 5.33%, যা 2007 সালের পর সর্বোচ্চ শিখরে। 10 বছর মেয়াদী মার্কিন বন্ডের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে 4.74% এবং জাপানি বন্ডের সুদের হার 3 দশকের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্যের 10 বছর মেয়াদী গিল্ডসের সুদের হার 5.176%-এর পাশাপাশি জার্মানি ও ফ্রান্সের বন্ডেরও নতুন রেকর্ড তৈরি হয়েছে। মূলত সরকারি ঋণের মূল্য বা বন্ডের দাম কমে গেলে বৈশ্বিক বাজারে বন্ডের সুদের হার বা ইল্ড বৃদ্ধি পেতে দেখা যায়। বাজার বিশেষজ্ঞরা বলছেন যে উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতি ছাড়াও বিশাল সরকারি ঋণ এই সংকটের জন্য দায়ী। বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী সরকারি বন্ড হাতে রাখার ঝুঁকি বিবেচনা করে এখন আগের চেয়ে অনেক বেশি ক্ষতিপূরণ দাবি করছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন এআই প্রযুক্তি প্রতিষ্ঠান বিশাল অঙ্কের নতুন ঋণ জারি করায় বন্ড মার্কেটে অতিরিক্ত চাপ পড়ছে। ফিক্সড ইনকাম বিনিয়োগকারীরা আর্থিক কাঠামোগত দুশ্চিন্তা ও ইরান সংঘাতের মতো নানা কারণে ক্রমশ আতঙ্কিত হয়ে উঠছেন। উন্নত দেশগুলোর সরকারের অতিরিক্ত খরচ ও কর্পোরেট খাতের ঋণ গ্রহণ বিশ্ব অর্থনীতিকে নতুন একটি ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড় করিয়েছে। সকল মূল তথ্য অপরিবর্তিত রেখে বলা যায় যে বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা বিশ্বব্যাপী ঋণের খরচ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।